ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা ব্লক টাউন ও অঞ্চল স্তরের কমিটি ঘোষণা করেন জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম। সেই ঘোষণার পর থেকেই বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি নিয়ে দলের অন্দরে ক্ষোভের সুর শোনা যায়। দলের একাংশের অভিযোগ, কোনো রকম আলোচনা ছাড়াই একতরফাভাবে বালুরঘাট টাউন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনের হয়ে কাজ করা বহু নেত্রীকে সেই কমিটিতে স্থান দেওয়া হয়নি বলেও দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বছর শেষ কর্মসূচির পর বালুরঘাট পুরসভার সুবর্ণতটে টাউন তৃণমূল নেতৃত্ব একটি বৈঠকে বসে। সেই বৈঠকেই রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের অনুগামীদের মধ্যে দুটি গোষ্ঠীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটি ক্রমেই চিৎকার চেঁচামেচি এবং একসময় ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছে যায়। তবে এদিন বিপ্লব বিরোধী গোষ্ঠীর সঙ্গে তেমন কোনো সংঘাত দেখা যায়নি। মূলত বিপ্লব মিত্র গোষ্ঠীর মধ্যেই পুরনো নেতৃত্বের সঙ্গে নবনিযুক্ত নেতৃত্বের সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধদের অভিযোগ, বিপ্লব মিত্র ঘনিষ্ঠ বহু পুরনো মহিলা নেত্রীকে ইচ্ছাকৃতভাবে নতুন টাউন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তার জেরেই নতুন ও পুরনো নেতৃত্বের মধ্যে এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ফলে বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাট শহরে তৃণমূলের মিত্র গোষ্ঠীর মধ্যেই স্পষ্ট ফাটল ধরল বলে রাজনৈতিক মহলের মত। নতুন ঘোষিত কমিটি মানতে নারাজ দলের একাংশ নেত্রী। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নাম্বার 8629986786। যে টাউন সংগঠন মহিলা, সেখানে একটা ঝামেলা হয়েছে, কি বিষয়টা একটু বলেন। না দেখুন, ঝামেলা বলতে কি আমি বলছি, আমাদের যে মহিলা কমিটিটা হয়েছে টাউনে, সেই কমিটিটাতে মহিলা টাউন প্রেসিডেন্ট ওনারা নিজেরা মিলে নিজেদের মতো করে টাউন নিজেদের মতো করে সাজিয়েছে। মানে কোনো জায়গায় আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা যে অ্যাক্টিভ, আমাদেরকে তো বলেই নাই, প্রেসিডেন্টদেরকেও বলেনি, ওয়ার্ড প্রেসিডেন্টদেরকে। তো সেই হিসাবে আমরা ওনাদের সাথে কথা বলতে গেছি, আপনারা আমাদেরকে বলেন বা আমরা জানি না, বা এই বিষয়টা কেন হচ্ছে। কোনো কোনো জায়গায় এমন হয়েছে নতুন এসছে তাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে, কোনো কোনো জায়গায় এমন হয়েছে যে প্রেসিডেন্ট আছে ওয়ার্ডে তার ওয়াইফকে সেক্রেটারি করে দিয়েছে, সে হয়তো নতুন এসছে, বিক্ষোভ নানান হয়েছে। যখন আমরা বলতে যাই কেন এটা হয়েছে কিভাবে, তখন ওনারা আমাদের উপর মানে চড়াও হয়েছে মানে উচ্চস্বরে কথা বলা, এরকম একটা হয়েছে। তখন আমরা যখন বলতে গেছি, তখন আমাদের সবাই এক কথা, আমাকে এক কথা, এক কথা বলে একটা আওয়াজ টাইপের, এমনি আর কিছু না। এটাই আমাদের মূল বিষয়। মনে করছেন আপনাদের যে উদ্দেশ্য কোনোভাবে সাইড করার চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ দেখুন, মহিলা প্রেসিডেন্ট আর হচ্ছে টাউন মহিলা প্রেসিডেন্ট আর জেলা মহিলা প্রেসিডেন্ট আমাদের সাথে কোনো, বিশেষ করে আমার সাথে তো কোনো যোগাযোগই করেন না, না আমাকে বলে না কোনো কিছু, ওদেরকেও বলে না, আমাদেরকে বলেন না। আমার ওয়ার্ডে যাচ্ছে, অন্য কাউকে বলছি, এবার আমি যদি আমি অনেকদিন ধরে আছি বা আমি কিছু করছি, আমার সাথে কোনো রকম যোগাযোগ করেন না ওনারা। এবার আমি যদি কোনো একটা জায়গায় যাচ্ছি প্রোগ্রামে, সেখানে এরকম কথা বলা হচ্ছে, এটা কেন ডাকা হচ্ছে, এ কেন আসছে, এ কার কথা বলছে, এরকম ধরনের কথা অনেকদিন ধরে শুনছি। তখন আমরা বলতে গেছি এই ঘটনাটা চড়াও হয়েছে। ন্যাচারালি ওরা যখন চড়াও হয়েছে তখন আমাদেরও একটু গলাটা বেড়েছে, কিছু না। মূল ইস্যু ছিল আজকে ওরা নিজেদের মতো করে মহিলা প্রেসিডেন্ট সব জায়গায় করেছে, যেটা আমরা জানি না। এমনকি মাদারের প্রেসিডেন্টটাও কেউ জানে না। আমি রাজ্যতে এখন কমপ্লেন করি না, ওনাদেরকে কেবল বলতে এসেছি কথাটা, ওনারা তখন আমাদের এরকম করে একটা না 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 ধাক্কাধাক্কি কিছু না। ওনার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, প্রেশার একটু মানে ইয়ে হয়েছে, সেজন্য ওনাকে জল টল দেওয়া, ওরকম কিছু হয়নি। পুরোনো কমিটিতে না, পুরোনো কমিটিতে ছিলাম না। তার আগে যে অনেক কমিটি ছিল তখন হয়তো ইয়ে হয়েছে, পুরোনো কমিটিতে ছিলাম না। কিন্তু নতুন যে কমিটিটা হচ্ছে সেটা তো মানে আমরা বলিনি আমাদেরকে রাখতে হবে, কিন্তু আমাদের যারা অনেক আছে তারা অ্যাক্টিভ যারা দলের করে, এরা তাদেরকে না দিয়ে নতুন যারা আসছে তাদের মুখ দিচ্ছে। ন্যাচারালি একটা প্রত্যেকটা আর এমনিতে যা হয়ে আছে টাউনের পরিস্থিতি, এটা তো ঠিক না। না দলকে সবাইকে নিয়ে করবে, আমরা তো তাই জানি অ্যাজ এ লিডার সবাইকে নিয়ে বসে করবো। মহিলা সভানেত্রী বলছেন মূলত যারা বিগত দিনে কাজ করেনি তাদেরকে পদে রাখা হয়নি, সেটা কি মনে হচ্ছে সত্যি না কোনো মানে এটাও? দেখুন, আপনারা তো সাংবাদিক, আমি একটা কথা বলি, আপনি তো আমাকে চেনেন, আপনারা কি অনেকে, আমি কিন্তু অনেকদিন ধরে দলটা করি, দল ক্ষমতা আসলে আগে থেকে চেনেন তো নিশ্চয়ই। তাহলে আপনি এইবার আমি ওখানে 17 নম্বর ওয়ার্ডের আমি প্রার্থী ছিলাম, আমি হেরে গেছি, আমি জিততে পারিনি। তো এবারই বলেন, এবার আমি তো অনেকদিন আগে থেকে দলটা করি, আমি কি দল করি না বা এরকম কিছু? আমার তো মনে হয়। আমার নাম শাশ্বতী দাস।
আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ হলে সেটা ঠিক না, কারণ আমি প্রেশারটা বেশ কিছুদিন ধরে আমার হাই হয়েছিল। তার মধ্যে আজকে এদের মহিলা সংগঠন নিয়ে একটু সমস্যা চলছিল। গতকাল যে মহিলা সংগঠন মানে টাউন, ব্লক এবং জেলা যে ডিক্লেয়ার করা হয়েছে, তো জেলার ব্লক নিয়ে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল টাউন নিয়ে। কারণ টাউনের মহিলা সংগঠন মহিলা নেত্রীরাই মহিলা সংগঠনের বিরোধিতা করেছে, কিন্তু আমার প্রেশারটা হাই হওয়ার জন্য আমি অসুস্থ হয়েছি। আর আমার একটা যেটা কমপ্লেন আছে, বিগত দিন ধরে বালুরঘাট টাউনের মহিলা প্রেসিডেন্ট ব্যক্তি স্বার্থ নিয়ে আমার উপরে বিভিন্ন মানুষের কাছে আত্মকেন্দ্রিকতা করে আমার নামে বিভিন্ন ভাষায় ব্যক্তিগত কথা বলে বেড়াচ্ছেন, যেটা আমি বরদাস্ত করতে পারছি না। এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নিজেই জানাবো, এবং আমাকে উনি বহুদিন ধরে হেনস্থা করছেন, সেটা আমার দলও বুঝতে পারছে, কিন্তু দল বুঝতে পারলেও চেপে রেখেছে। সুতরাং আমি এরপরে আমি নিজেই আমার যে জেলার অভিভাবক, আমি তার কাছে আমি আমার এই আবেদনটা জানাবো, যাতে উনি আমার ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যক্তিগতভাবে আমাকে হেনস্থা না করতে পারেন। কেন এমনটা করছে? কোথাও কি বিগত দিনে আমি বিপ্লবদার কাছে ওনার হয়ে সুপারিশ করেছিলাম, প্রশান্তদার কাছে সুপারিশ করেছিলাম, অশোকদার কাছে সুপারিশ করেছিলাম যে ইনি পুরানো মহিলা, এনাকে প্রেসিডেন্ট করা হোক। আমি দিনের পর দিন মন্ত্রীর কাছে আমি গিয়েছি, প্রশান্তদার কাছে গিয়েছি, অশোকদার কাছে গিয়েছি যে মহিলাকে টাউন প্রেসিডেন্ট করা হোক। টাউন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উনি যেরকম মানুষ যেমন আত্মকেন্দ্রিক হওয়ার পর থেকে উনি আমার দ্বারা, এমনকি 4 মাস উনি ওনাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় আমি ওনার জন্য 4 মাস আমি নিজেও দল থেকে সরেছিলাম। তারপরে ওনাকে আমি বলে টাউন প্রেসিডেন্টটা করিয়েছি, এবং টাউন প্রেসিডেন্ট করার পর উনি আমার সঙ্গে আত্মকেন্দ্রিকতা পূর্বক, জানি না ওনার ভিতরে কি উনি আমার সঙ্গে দীর্ঘদিন ধরে অত্যাচার করছেন। সেটা আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে এতদিন জানাইনি, কিন্তু এখন সবাই আমরা দলের মেয়েরা বিস্ফোরিত, আমরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা সবাই গিয়ে টাউন প্রেসিডেন্ট এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু মানে পদাধিকারের মহিলারা আছেন, তাদের কথা আমরা দৃষ্টান্তমূলকভাবে আমরা মিনিস্টার জানাবো। একটা বিষয়, সেটা হচ্ছে যে নতুন কমিটিটা ঘোষণা করেছে টাউনের, আপনারা প্রতিবাদ করেছিলেন, সেখানে যাদেরকে রাখা হচ্ছিল রাখা হয়নি, সেই লিস্টটাকে আমরা মান্যতা দেবেন, মানে সেই কমিটিটাকে? সেটা আমি বলতে পারবো না, সেটা আমার বলা, আমি তো না, আমি তো আর জেলা প্রেসিডেন্টও না, আমি মন্ত্রীও না, আমি ওইগুলো বিষয়ে কোনো কথাই বলতে পারবো না। তারা কি কমিটি করছে, তারা কমিটি কি করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, সেই বিষয়ে আমি বিস্ফোরিত। বেশ কিছুদিন ধরে নিজেদের মধ্যে নিজেদের এই যে অত্যাচার চলছে, এইটা বন্ধ হোক, এইটা পূর্ণ মাত্রায় বন্ধ হোক। নিজেদের দাঁত নিজেরা ভাঙছে। দিদি, বৈঠকে এইসব বলতে গিয়ে কি আক্রান্ত হলেন, বা তার জন্য কি প্রেশার বেড়ে গেল? অবশ্যই একটা মানুষকে যদি দিনে, আমিও তো দলে আছি, আমিও তো ওই দলটাই করি, আমিও তো দলের কাজ করছি, তাহলে কেন এইভাবে নিজেদের মধ্যে নিজেদের অত্যাচার করা হচ্ছে? আমি দীর্ঘদিন ধরে আমি অসুস্থ হয়ে পড়েছি ওনার অত্যাচারে। অর্পিতা মুখার্জি বোস, এসএসকে জেলা প্রেসিডেন্ট। চিৎকার চেঁচামেচি, একটা ঝামেলা, একটা ধাক্কাধাক্কিও দেখতে পেলাম আমরা। কি বিষয়টা হয়েছিল? আমাদের ব্যক্তিগত পার্টির তো একটা মিটিং ছিল, সেই জায়গায় পার্টির মিটিংয়ে আমরা সমাধান করে দিয়েছি। যে ওয়ার্ডগুলো সমস্যা হয়েছে, সেই ওয়ার্ডের টাউন প্রেসিডেন্ট এবং আমাদের যে টাউনের ভাইস প্রেসিডেন্ট আছে, তারা আমাদেরকে সেই ওয়ার্ডের সমস্যাগুলো আমাকে দিবে। তো এবার আমরা শেষ করলাম, শেষ করার পরে বাইরে থেকে হয়তো মানে আমাদের একটা কাউন্সিলর ঢুকার পরে কি কথা হলো, কথা বলার পরে যাই হোক ওদের ব্যক্তিগত নিয়ে এখন আমাদের যে এসএসকে সভানেত্রী আছে অর্পিতা মুখার্জি, উনি আর আমাদের টাউন মহিলা প্রেসিডেন্ট ওনাদের ব্যক্তিগত একটা ইয়ে নিয়ে লেগেছে। জানতে পারছি যে অনুশ্রী মহন্ত এবং আপনাদেরই একজন সদস্য আছেন, তাদের সঙ্গে গোলমাল, কি বিষয়টা? আমি তখন বাথরুমে ঢুকেছিলাম, ওইরকম কিছু হয়নি, শুধু ওনাদের ওই যে গীতাদি আর শাশ্বতী ওনাদের বান্ধবীর মতন ছিলেন আগে, তো ব্যক্তিগত কিছু কারণে ওনাদের মধ্যে কিছু হয়তো হয়েছে, ওটা নিয়ে লেগেছে। ব্যক্তিগত কারণ পার্টির মিটিং এ হচ্ছে?
ব্যক্তিগত সবাই তো আমরা মিটিংয়ে ছিলাম, আজকে আমাদের ভার্চুয়ালি ছিল, ওনারা সবাই উপস্থিত ছিলেন। তো এবার যখন আমাদের মিটিং থেকে আমরা বেরিয়ে আসি, ওনারাও কথা বলার জন্য মানে নাম ঘোষণার পরে নাম কারো পছন্দ হয়নি, কেউ পদ পায়নি, তারপরে এই ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, নাম ঘোষণার পরে ওনারা কিছু কিছু ওয়ার্ড বলছেন যে আমাদের কাছ থেকে নাম নেওয়া হয়নি। তো আমরা বললাম যে আমাদের যে শহরের সভাপতি আছেন, ভাইস মানে সহসভাপতি আছেন, তারা বললো যে আমরা দিয়ে দিচ্ছি কোন কোন ওয়ার্ডগুলো সমস্যা হচ্ছে, ওনারা আমাকে দিয়ে দেখ বা ওনাদেরকে দিয়ে দেওয়া হোক, তারপরে আমরা বসে নিব। মানে ওনারা না দিয়েই আগেই ঝামেলাটা হচ্ছে ওই জন্য। মানে না দেওয়া মানে আমরা তো সিদ্ধান্ত করে নিলাম যে ওই ওয়ার্ডগুলো নাম নিয়ে দিব বা ওরা আমাদেরকে তুলে দিবেন। এবার আমরা শেষ করলাম, বেরিয়ে আসছিলাম, তারপরে ওনারা বাইরে থেকে গিয়ে এই কথাগুলো যাই হোক দলীয় মিটিংয়ে ধাক্কাধাক্কি চলছে, মারামারি চলছে, আপনি সামাল না দিয়ে বেরিয়ে যাচ্ছেন কেন? না আমি সামাল দিয়ে দেইনি এটা তো বলতে পারবেন না। আমি ওখানে ওদের ব্যক্তিগত ব্যাপার, এবার বাইরে থেকে একজন গেল, কি কথা হলো ওদের, কি কথা বলে একজনকে আলাদা করে নিয়েছে ওরা। একজন আমাদের যে টাউনের মহিলা সভানেত্রী আছে, উনি বাইরে আছেন, উনি কি বললেন না বললেন, আবার বাইরে দুজন গিয়ে ওনাকে বলছে যে এই বলেছে তুমি আর বাইরে চলো, এই হয়ে আছে ব্যাপার। মানে আপনি দল ঘোষণা যখন করেছিলেন, মানে যে কমিটি ঘোষণা করলেন আগের দিন সাংবাদিক বৈঠকে, তখনও বলেছিলেন যে অনেকটা লেট হলো, প্রায় 2 বছর পরে আপনি দল ঘোষণা করলেন। একটা গোষ্ঠী দ্বন্দ্বের যে ব্যাপার, সেটা প্রথমেও একটা আশঙ্কা ছিল, ঘোষণার পর দিনই এই আশঙ্কায় মারধরের মতো ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে এখানে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। বাইরের কেউ আসেনি, মানে দলীয় সবাই কিন্তু ঝামেলা করছে। হ্যাঁ, বাইরে কেউ আসেনি। হ্যাঁ। এখানে আমাদের যে ওয়ার্ডে মানে মানে কাউন্সিলর কারো পছন্দ হয়নি, কাউন্সিলর ওয়ার্ড তারপরে প্রেসিডেন্টের ঝামেলাটা মধ্যে হচ্ছে। নিজেদের মধ্যে কথা বলে নেয়নি। এইবার তার জন্য কিন্তু যে নামগুলো আসছে সেটার জন্যই আজকে মানে সমস্যা হচ্ছে বলে আজকে বসা। পরবর্তীতে কি স্টেপ নিতে যাচ্ছে? পরবর্তীতে আমাদের যে যে ঝামেলাটা হলো নামগুলো- নেতৃত্বকে মানে রাজ্যকে জানানো। রাজ্যকে তো অবশ্যই জানাবো, আমি অলরেডি জানিয়েও দিয়েছি যে সমস্যা হচ্ছে এরকম ব্যাপার, আমরা তো নিজেরা বসে নিচ্ছি, এখানে বাইরে থেকে আমাদের মানে কাউন্সিলররাও দাঁড়িয়ে আছে বা অনেক লোকই আছে, তো সমস্যা তো আশা করা যায় আমরা মিটিয়ে নিয়েছি, যে ওয়ার্ড থেকে যে সমস্যা হয়েছে সেটা আমাদের কাছে উঠে আসবে বা উঠে আসার পরে আমরা সিদ্ধান্ত নিব ওই ওয়ার্ডগুলো কি কি নির্দেশ দিয়েছে রাজ্য? রাজ্য নির্দেশ দিয়েছে বসার জন্য, আমরা বসে নিয়েছি। এবার আমি সঙ্গে সঙ্গে জানিয়েও দিয়েছি যে আমাদের বসা কমপ্লিট, যে ওয়ার্ডগুলো সমস্যা হয়েছে সেই ওয়ার্ডগুলো আমরা মানে করবো, মানে কথা বলে পরে কমিটিটা ডিক্লেয়ার করবো পুরো। ঠিক আছে। বালুরঘাট থেকে মান্টু সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।